ওয়েলকাম টু দ্য ক্লাস। আমাদের এক্সারসাইজের রিমেনিং প্রবলেমগুলো আজকে আমরা সলভ করব। ফার্স্ট প্রবলেম রিমেনিং হচ্ছে 10 নাম্বার প্রবলেম। ইন এ ক্লাস অফ 60 স্টুডেন্টস, স্টুডেন্ট কত বলে দিচ্ছে, 60, 25 স্টুডেন্টস প্লে ক্রিকেট। দ্য নাম্বার অফ ক্রিকেট কত বলে দিয়েছে, 25। 20 স্টুডেন্ট প্লে টেনিস, এন অফ টি বলে দিয়েছে কত, 20। অ্যান্ড 10 স্টুডেন্ট প্লে বোথ এ অ্যান্ড, মানে ক্রিকেট অ্যান্ড টেনিস। ক্রিকেট অ্যান্ড টেনিস মিন্স ইন্টারসেকশন। কত বলেছে আমাকে, 10। আর আমাকে বলেছেন টোটাল ক্রিকেট প্লে নাইদার, মানে এও খেলে না। টোটাল স্টুডেন্ট কত বলা আছে আমার, টোটাল বলা আছে 60 স্টুডেন্ট। টোটাল 60 স্টুডেন্ট। তাহলে আমি বার করবো এখান থেকে, আমি এন অফ সি ইউনিয়ন টি, মানে কতজন ক্রিকেট অ্যান্ড টেনিস মিলে কতজন হচ্ছে, তাহলে এটা হবে এন অফ সি প্লাস এন অফ টি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন টি। এন অফ সি কত আমার 25, 20 মাইনাস 10 মানে 45 মাইনাস 10 35। 35 স্টুডেন্ট যারা গেম খেলে। টোটাল স্টুডেন্ট কত, ইউনিভার্সাল সেটে কটা স্টুডেন্ট আছে, 60। তাহলে নাম্বার অফ স্টুডেন্ট হু প্লে নাইদার, NEITH, নাইদার। টোটাল স্টুডেন্ট 60, 60-র মধ্যে 35 স্টুডেন্ট হচ্ছে কোনো ক্রিকেট নাহলে টেনিস কোনো একটা গেম খেলে, তাহলে কেউ কিছু খেলে না, কত হবে 65 মাইনাস 35 মানে 25। ওকে। 11, in a survey 400 students in a school, 100 were listed as taking apple juice. The number of students take apple juice মানে n of a কত বলা আছে আমার, 100। টেকিং অরেঞ্জ জুস হচ্ছে এন অফ ও, অরেঞ্জ হচ্ছে 150। অ্যান্ড 75 লিস্টে টেকিং বোথ, বোথ এগেন বোথ মানে হচ্ছে আমার ইন্টারসেকশন এ ইন্টারসেকশন ও ইকুয়ালস টু আমার কত আছে 75। ওকে। হ্যাঁ, ফাইন্ড দ্য হাউ মেনি স্টুডেন্ট টেকিং নাইদার অ্যাপেল জুস নর অরেঞ্জ জুস। সেম প্রবলেম, নাইদার অ্যাপেল নর অরেঞ্জ, মানে আমাকে বার করতে হবে এন অফ অ্যাপেল ইউনিয়ন অরেঞ্জ বার করতে হবে। এগেন সেমভাবে এন অফ এ প্লাস এন অফ ও মাইনাস এন অফ এ ইন্টারসেকশন ও। এন অফ এ কত আমার 100, এন অফ ও কত আমার 150 মাইনাস 75 মানে 175। 175 যে স্টুডেন্ট রয়েছে, সরি ভুল করলাম নাকি, না ঠিকই করছি। হ্যাঁ, 175 স্টুডেন্ট হচ্ছে কোনো না কোনো ড্রিঙ্কস অ্যাপেল নাহলে অরেঞ্জ নিয়েই থাকে। তাহলে নাইদার আমার কোশ্চেনে বলেছে হাউ মেনি স্টুডেন্টস ওয়ার টেকিং নাইদার অ্যাপেল জুস, নাম্বার অফ স্টুডেন্টস টেকিং ওয়ার টেকিং নাইদার অ্যাপেল নর অরেঞ্জ জুস ইকুয়ালস টু হবে আমার টোটাল স্টুডেন্ট মাইনাস 170। টোটাল স্টুডেন্ট কত ছিল আমার, টোটাল স্টুডেন্ট ছিল 400। হ্যাঁ 400, সো 400 মাইনাস
175. 400 minus 175 মানে 225. Okay. Next, in a committee 50 people speak French. The number of people speak French n of f equals to 20. 20 speak Spanish n of s equals to 20, and 10 speak both মানে হচ্ছে f French intersection s 10. How many speak at least one of the two language? আমাকে কি বার করতে বলছে? At least one of the two language. তাহলে আমাকে প্রথমে কি বার করবো? এখানে আমি f ইউনিয়ন s বার করব, মানে n of f প্লাস n of s মাইনাস f ইন্টারসেকশন s. f মানে হচ্ছে 20, এটাও মানে 20, 10, মানে আমার অ্যান্সার হলো আমার আসবে কত? 30. সরি, আমি একটু ডেটা ভুল লিখেছি। এইটা আর এইটা আমাকে বলেছিল 50 পিপল স্পিক স্প্যানিশ, মানে স্প্যানিশ হচ্ছে ফ্রেঞ্চ, মানে হচ্ছে 50 পিপলস ফ্রেঞ্চ হবে, 20 পিপল স্প্যানিশ হবে, আর 10 বোথ হবে। তাহলে এখানে 50 হবে, তো এটা 30 হবে না, এটা হবে আমার কত? 60. 13. In a group of 65 people, 40 like cricket, number of cricketer হচ্ছে 40. 10 like both cricket and tennis. ক্রিকেট অ্যান্ড টেনিস হচ্ছে আমার 10. আর হাউ মেনি টেনিস অনলি নট ক্রিকেট, হাউ মেনি লাইক টেনিস? ওকে, ফার্স্ট কোশ্চেন। আর গ্রুপে কত বলে দিয়েছে? গ্রুপে বলে দিয়েছে মানে সি ইউনিয়ন টি বলে দিয়েছে। সি ইউনিয়ন টি কত বলে দিয়েছে? আমার 65 বলে দিয়েছে। তাহলে আমি এখান থেকে পেয়ে যাব হচ্ছে এন অফ সি ইউনিয়ন টি এর ফর্মুলা হচ্ছে এন অফ সি প্লাস এন অফ টি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন টি। এটা আমাকে 65 বলে দিচ্ছে, গ্রুপে টোটাল আছে, তার মধ্যে ক্রিকেটে আছে আমার 40 জন। এন অফ টেনিস বার করতে হবে আমাকে, মাইনাস ইন্টারসেকশনে আছে আমার 10 জন, তার মানে হয়ে যাচ্ছে আমার এটা 30, মানে এন অফ টি কত হয়ে যাচ্ছে আমার 35, মানে টেনিস লাইক করে কজন? 35. এবার বলেছে হাউ মেনি লাইক টেনিস অনলি। টেনিস অনলির জন্য আমি কি করতাম? টেনিস অনলি মানে হচ্ছে টি মাইনাস সি, টেনিস অনলিকে টি মাইনাস সি ডিনোট করতাম। তাহলে টেনিস অনলি মানে হচ্ছে এন অফ টি মাইনাস এন অফ টি ইন্টারসেকশন সি। এন অফ টি কত আমার? এন অফ টি হচ্ছে আমার কত? 35. এন অফ টি হচ্ছে আমার 35 মাইনাস টি ইন্টারসেকশন সি কত? 10. 35 মাইনাস 10 মানে হচ্ছে আমার 25. তাহলে অনলি টেনিস লাইক করছে কজন? 25. তাহলে এটা আমার অ্যান্সার হবে, অনলি টেনিস 25. এটা হবে আমার হচ্ছে 1 নম্বর, আর এইটা হবে আমার 2 নম্বরের অ্যান্সার। ওকে, নেক্সট। In a survey 60 people, it was found that 25 people read newspaper each. 20. ওকে, এটা করার আগে তিনটে সেটের ইউনিয়নের যে ফর্মুলা সেটা একবার আমি রিমাইন্ড করে দিতে চাই। সেটা অবভিয়াস, এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু হবে এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস n of a intersection b minus n of
A intersection B intersection C minus n of C intersection A plus n of A intersection B intersection C. এটা হচ্ছে আমার ফর্মুলা। এই ফর্মুলা ইউজ হবে আমার। এবার আমাকে বলে দিয়েছে কি, আমাকে বলে দিয়েছে কি কি ইনফরমেশন আছে, টোটাল বলে দিয়েছে। ইন এ সার্ভে 60 পিপল, মানে হচ্ছে 14 নম্বর যদি শুরু করি, ইন এ সার্ভে অফ 60 পিপল মানে ইউনিয়ন, মানে ইউনিভার্সাল সেটের কত বলে দিয়েছে, 60 পিপল। ইট ওয়াজ ফাউন্ড দ্যাট 25 পিপল রিড নিউজ পেপার এইচ। এন অফ এইচ কত বলা আছে, 25। 26 রিড নিউজ পেপার টি। এন অফ টি কত বলা আছে, 26। and 26 newspaper I, n of I বলা আছে again 26. 9 read both H and I, n of H and I হচ্ছে আমার কত বলেছে 9। H and T কত বলেছে আমাকে 11। 11 read both, 8 হচ্ছে আমার কত T and I, n of T and I, and 3 read 3 newspaper মানে n of H intersection I intersection T equals to 3। তিনটে নিউজ পেপারই যারা পড়ে, তিনটেই পড়ে, তাহলে এটা গিভেন আছে। এরপরে বলেছে দ্য নাম্বার অফ পিপল হু রিড অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য নিউজ পেপার, মানে আমাকে এটা আগে ফাইন্ড আউট করতে হবে। আমাকে ফাইন্ড আউট করতে হবে এন অফ এইচ ইউনিয়ন আই ইউনিয়ন টি, মানে আমাকে ফর্মুলা লিখে নেব। তাহলে এন অফ এইচ প্লাস এন অফ আই প্লাস এন অফ টি মাইনাস এইচ ইন্টারসেকশন টি, টি ইন্টারসেকশন আই, আই ইন্টারসেকশন এইচ প্লাস এন অফ এইচ ইন্টারসেকশন আই ইন্টারসেকশন টি। এন অফ এইচ কত ইনফরমেশন দেওয়া আছে 25, আই এর ইনফরমেশন দেওয়া আছে 26, আবার টি এর ইনফরমেশন দেওয়া আছে 26 মাইনাস এইচ ইন্টারসেকশন টি। এইচ ইন্টারসেকশন টি কত দেওয়া আছে 11, টি ইন্টারসেকশন আই, টি ইন্টারসেকশন আই 8, আই আর এইচ দেওয়া আছে 9, আর এখানে দেওয়া আছে প্লাস তিনটে ইন্টারসেকশন 3। এটা যদি আমি অ্যাড করি তাহলে আমার কত আসবে, 11 9 20 minus 28 minus 2 plus 1 51 52, তাহলে আমার আসছে 52 হচ্ছে কেউ না কেউ কোনো 52টা পিপল কোনো না কোনো নিউজ পেপার পড়ে। তাহলে দ্য নাম্বার অফ পিপল হু রিড এক্স্যাক্টলি ওয়ান নিউজ পেপার বলেছে। এবার এক্স্যাক্টলি ওয়ান মানে অনলি এইচ, অনলি টি আর অনলি আই বার করতে বলেছে। এবার অনলি এইচ এর জন্য আমি কি করব বলছি, তিনটের জন্য আমাকে শুধু এটা 1 নম্বর গেল আমার। নাম্বার 2 আমাকে বার করতে হবে অনলি এইচ। অনলি এইচ মানে আমাকে দেখতে হবে এইচ কজন পড়ে, মানে অনলি এইচ মানে হচ্ছে আমাকে বার করতে হবে এন অফ এইচ মানে পুরোটা, ওয়ান থেকে মাইনাস করতে হবে এন অফ এইচ ইন্টারসেকশন আই, আবার মাইনাস করতে হবে এন অফ এইচ ইন্টারসেকশন টি, আর প্লাস করতে হবে এন অফ এইচ ইন্টারসেকশন আই ইন্টারসেকশন টি। এটা ভেন ডায়াগ্রাম দিয়ে ইজিলি প্রুভ করা যায়। আমি করে দিচ্ছি এই কোশ্চেনটা। আচ্ছা এখানে আমি করে দিই ভেন ডায়াগ্রামটা একটু ছোট করে, বুঝতে সুবিধা হবে।
এটা আমার ইউনিভার্সাল সেট ইউ, এখানে আছে এইচ, এখানে আছে আই, আর এটা হচ্ছে টি। অনলি এইচ মানে আমাকে শুধু বার করতে হবে, ফাইন্ড আউট করতে হবে এই পোর্শনটুকুটা, অনলি এইচ মানে। এবার এই পোর্শনটুকুটা বার করার জন্য আমি কি করছি, আমি অনলি এইচ বার করার জন্য এই পুরো এইচটা থেকে প্রথমে এই যে এই রেড রেড পোর্শনটা মাইনাস করছি, পুরো রেড পোর্শনটা মাইনাস করছি। রেড পোর্শনটা আমার কি, এইচ অ্যান্ড আই এর ইন্টারসেকশন, এইচ অ্যান্ড আই মাইনাস করছি। ওকে, তারপরে আবার মাইনাস করছি আমি ব্লু পোর্শনটা, আমি মাইনাস করছি আমি ব্লু পোর্শনটা, এটাও মাইনাস করছি। তাহলে আমার এই এই প্রসেসে আমার কি হয়ে গেল, এই যে এইটুকুটা পোর্শন আমার ডবল মাইনাস হয়ে গেল। এইটুকুটা পোর্শন আমার কি ছিল, এইটুকুটা পোর্শন হচ্ছে তিনটের ইন্টারসেকশন, যেটা তিনজনাই পড়ে। এইটুকুটা আমি সেই জন্য লাস্ট টাইমে অ্যাড করে দিচ্ছি, ব্যাপারটা এটাই, সিম্পল কনসেপ্ট। তাহলে আমার এন অফ এইচ কত ছিল, এন অফ এইচ ছিল আমার 25, এইচ ইন্টারসেকশন টি আই, এইচ ইন্টারসেকশন আই, এইচ ইন্টারসেকশন আই 9, এইচ ইন্টারসেকশন টি 11 প্লাস 3, 25 আর 3 তে হচ্ছে 8, মানে শুধু 8 জন হচ্ছে এইচ। তারপরে অনলি এইচ হলো। তারপরে যদি ভাবি অনলি আই, অনলি আই একইভাবে হবে, এন অফ আই তো থাকবেই, তার সাথে এইচ ইন্টারসেকশন আই মাইনাস করব, আর একটা বার করবো হচ্ছে টি ইন্টারসেকশন আই, আর প্লাস করব তিনটের ইন্টারসেকশন, এইচ ইন্টারসেকশন আই ইন্টারসেকশন টি, কনসেপ্ট একই। তাহলে আমার এন অফ আই কত, এন অফ আই হচ্ছে আমার 26, এইচ ইন্টারসেকশন আই কত, এইচ ইন্টারসেকশন আই হচ্ছে 9, টি ইন্টারসেকশন আই কত 8 প্লাস 3, 8 আর 9 17, 17 মানে 6 আর 3 9 12 12, তাহলে এটা আমার কত বেরোচ্ছে 12। লাস্ট বার করবো হচ্ছে অনলি টি, অনলি টি এর জন্য একই রকম ভাবে এন অফ টি মাইনাস এন অফ এইচ ইন্টারসেকশন টি মাইনাস এন অফ আই ইন্টারসেকশন টি, আর প্লাস করব এন অফ এইচ ইন্টারসেকশন আই ইন্টারসেকশন টি। তাহলে আমার এন অফ টি কত, এন অফ টি হচ্ছে আমার এন অফ টি 26 মাইনাস এইচ ইন্টারসেকশন টি, এইচ ইন্টারসেকশন টি হচ্ছে 11, আই ইন্টারসেকশন টি, আই ইন্টারসেকশন টি হচ্ছে 8 প্লাস 3, মানে 26 মাইনাস 19, 7 প্লাস 3 10, এটা হচ্ছে আমার 10। এবার আমাকে ফাইন্ড আউট করতে কি বলেছে, ফাইন্ড আউট দ্য নাম্বার অফ পিপল হু রিড এক্স্যাক্টলি ওয়ান নিউজ পেপার। তাহলে নাম্বার অফ পিপল হু রিড এক্স্যাক্টলি ওয়ান, তার মানে আমাকে ফাইন্ড আউট করতে হবে নাম্বার অফ পিপল হু রিড এক্স্যাক্টলি ওয়ান নিউজ পেপার। এক্স্যাক্টলি ওয়ান মানে হচ্ছে অনলি এইচ প্লাস অনলি আই প্লাস অনলি টি, শুধু এইচ কারা পড়ে 8 জন, শুধু আই করা পড়ে 12 জন, আর এটা আমি কত লিখলাম, এটা আমি 10 লিখলাম, বাপরে। হ্যাঁ, আর প্লাস শুধু টি কজন পড়ে 10 জন, তার মানে আলটিমেটলি হচ্ছে আমার 30 পিপল রয়েছে যে শুধু একটা নিউজ পেপারই পড়ে। ওকে, নেক্সট কোশ্চেন 15 নাম্বার, 15 নাম্বারে রয়েছে the number of tree athletic teams in a certain school, 20 are 21 are in basketball team, 26 are in hockey team. The of the member of 3 athletic team in a certain school, 21 are in basketball team, 26 in hockey team, 29 in football team, 14 play hockey and basketball. Same question.
তো আমাকে বলেছে of the members of a 3 athletic team in a certain school 21 are in basketball team, তাহলে নাম্বার অফ বাস্কেটবল যেটা হচ্ছে আমার, সেটা হচ্ছে আমার 21। তারপরে নাম্বার অফ হকি হচ্ছে আমার কত, 29। নাম্বার অফ ফুটবল হচ্ছে আমার কত, সরি, নাম্বার অফ হকি ছিল আমার 21 ছিল বাস্কেটবল, 26 ছিল হকি, আর 29 ছিল ফুটবল। 14 প্লে হকি অ্যান্ড বাস্কেটবল, হকি অ্যান্ড বাস্কেটবলে রয়েছে 14, এই দুটো লিখে নিলাম। তারপর 15 প্লে হকি অ্যান্ড ফুটবল, হকি অ্যান্ড ফুটবল এইখানে রয়েছে 15, এটা রাইট ডাউন হয়ে গেল। 12 প্লে ফুটবল অ্যান্ড বাস্কেটবল, ফুটবল অ্যান্ড basketball 12 play football and basketball, and 8 play all the three games, 8 play all the three games মানে হচ্ছে H intersection B intersection F equals to আমাকে বলেছে 8। how many members play, all members are there in all, মানে হচ্ছে আমাকে বার করতে বলেছে H in union B union F। খুবই সোজা, n of B plus n of H plus n of F minus H intersection B, H intersection F, F intersection B plus তিনটেরই ইন্টারসেকশন আমাকে এবার অ্যাড করে দিতে হবে, H intersection B intersection F। পরপর ভ্যালু বসাবো, 21 26 29 মাইনাস 14 minus 15 minus 12 plus 8, যেটা আসবে সেটাই হবে আমার কি অ্যান্সার। ওকে, এটা তোমরা অ্যান্সারটা কমেন্টে জানাবে কত হচ্ছে। নেক্সট 16, in a survey of 500 television viewers produce the following information: 285 ওয়াচ ফুটবল, মানে এখানেও এগেন ফুটবলের জন্য কত বলে দিয়েছে আমার 285, 195 ওয়াচ হকি, হকিতে কত বলেছে 195, বাস্কেটবলে কত বলেছে 115, তাহলে এটা হলো 285 ফুটবল লিখলাম, 195 হকি লিখেছি, 115 বাস্কেটবল লিখেছি। 45 ওয়াচ ফুটবল অ্যান্ড বাস্কেটবল, ফুটবল অ্যান্ড বাস্কেটবলে কত রয়েছে 45, এটা রাইট ডাউন হয়ে গেছে। 70 ওয়াচ ফুটবল অ্যান্ড হকি, ফুটবল অ্যান্ড হকিতে রয়েছে আমার 70, এটা রাইট ডাউন করে নিলাম। 50 ওয়াচেস হকি অ্যান্ড বাস্কেটবল, হকি অ্যান্ড বাস্কেটবলে রয়েছে আমার 50, এই দুটো রাইট ডাউন করলাম। 50 ডু নট ওয়াচ এনি অফ দ্য থ্রি গেমস, মানে 50 ডু নট ওয়াচ এনি অফ দ্য থ্রি গেমস, মানে আমাকে বলতে চেয়েছে এ ইউনিয়ন বি, সরি এ তো নয়, এখানে আমার ফুটবল হকি আর ফুটবল হকি অ্যান্ড বাস্কেটবল, ফুটবল ইউনিয়ন হকি ইউনিয়ন বাস্কেটবল এর কমপ্লিমেন্টের এন নাম্বার অফ, মানে তারা এরা হচ্ছে অ্যাটলিস্ট একটা গেম দেখে, তাই এটা কত বলে দিয়েছে 50। তার মানে এটা মানে জানি হচ্ছে এন অফ ইউ মাইনাস এন অফ এফ ইউনিয়ন এইচ ইউনিয়ন বি। এন অফ ইউ মানে টোটাল সার্ভে কত জনের করছিলাম 500, তাহলে n of f50 equals to 500 minus n of f union h union b,
এখান থেকে পেয়ে যাব n অফ f ইউনিয়ন h ইউনিয়ন b ইকুয়ালস টু হবে 500 মাইনাস 50 মিন্স 450। এটার ফর্মুলা অলরেডি জানি। n অফ f আমাকে বলছে হাউ মেনি ওয়াচ এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য থ্রি গেমস, সরি, হাউ মেনি ওয়াচ অল দ্য থ্রি গেমস, হাউ মেনি ওয়াচ এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য থ্রি গেম। f ইউনিয়ন h ইউনিয়ন b ইকুয়ালস টু হচ্ছে n অফ f প্লাস n অফ h প্লাস n of b minus f intersection b minus f intersection h minus h intersection b plus h intersection b intersection f। তাহলে কত হচ্ছে আমার এখানে, এটার ভ্যালু হচ্ছে 450, n of f হচ্ছে 285, n of h হচ্ছে 195, n of b হচ্ছে 115, f intersection b হচ্ছে 45, f intersection h হচ্ছে আমার 70, h intersection b হচ্ছে আমার 50 প্লাস n of h intersection b intersection f। এবার সিম্পলি আমি এদেরকে অ্যাড করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে আমার অ্যাড করলে, ওকে আমার ছিল 285, 195, 115, 5, 9, 10, 18, 19, 2, 3, 4, 5, 595, আর এটা হচ্ছে কত 120, 165, 165, 0, 3, 430, মানে 450 equals to 430 plus h intersection b intersection f। তাহলে এখান থেকে পাবো n of h intersection b intersection f equals to হবে 20। এটা হয়ে গেল আমার 1 নম্বরের। বলছে হাউ মেনি ওয়াচেস অল দ্য থ্রি গেমস, তিনটে গেমই কারা দেখে, মানে ইন্টারসেকশন চেয়েছে, হকি, ফুটবল, বাস্কেটবল, তিনটে দেখে। হাউ মেনি ওয়াচ এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য থ্রি গেম, আমাকে একইভাবে অনলি এফ, অনলি এইচ আর অনলি বি ফাইন্ড আউট করতে হবে। ওকে, তাহলে প্রথমে একইভাবে আমি অনলি এইচ বার করছি। এবার আমি আর লিখছি না, নাম্বার 2 এর জন্য যেটা করতে হবে, আমাকে প্রথমে বার করতে হবে অনলি এইচ, অনলি এইচ মানে আমার হবে, সরি অনলি এফ প্রথমে রয়েছে না, অনলি এফ, মানে আমি এবার ফর্মুলা লিখছি না, ডিরেক্ট লিখেছি। তাহলে আমার অনলি এফ আসবে 285, 285 থেকে মাইনাস হবে যেখানে যেখানে এফ রয়েছে, এফ এখানে রয়েছে মানে 45 মাইনাস হবে, আর মাইনাস হবে হচ্ছে এফ এখানে রয়েছে 70 মাইনাস হবে, আর অ্যাড হবে হচ্ছে তিনজনের যেটা রয়েছে 20টা হচ্ছে 20 অ্যাড হবে। তাহলে 285 মাইনাস 45 মানে হচ্ছে 240, 240 মাইনাস 70 170 প্লাস 20 190, তাহলে এটা হবে আমার 190 অনলি এফ। তারপরে বার করবো হচ্ছে অনলি এইচ, অনলি এইচ এর জন্য প্রথমে আছে 195, 195 লিখবো, মাইনাস এইচ
যেখানে যেখানে রয়েছে সেখানে সেখানে লিখে দেবো। এইচ রয়েছে এখানে -70, মাইনাস এইচ রয়েছে এখানে -50, আর প্লাস করব 20। তাহলে কত হচ্ছে 120 মাইনাস হচ্ছে 195 থেকে, মানে হচ্ছে আমার 80, 75, 75 প্লাস 20, এটা হবে আমার 95। তারপরে করব হচ্ছে অনলি এফ হয়ে গেল, এইচ হয়ে গেল, পড়ে থাকছে বি। অনলি বি হচ্ছে আমার 115 রয়েছে আমার অনলি বিতে, আর বি রয়েছে এখানে আমার 45, আর এখানে রয়েছে আমার 50 প্লাস 20। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি আমি কত, অনলি বি, এটা হচ্ছে 45 প্লাস 50 95, 95 মানে হয়ে যাচ্ছে আমার 10 20 40, আলটিমেটলি হয়ে যাচ্ছে 40। তাহলে আমাকে হচ্ছে টোটাল এক্স্যাক্টলি 1, তাহলে কত হবে এই তিনটে অ্যাডিশন। তাহলে এখান থেকে বার করবো হচ্ছে টোটাল exactly 1 equals to 190 plus 95 plus 40, অ্যাড করলে হচ্ছে 190 190 285, 285 plus 40 হচ্ছে 325। ওকে, নেক্সট, in a survey 700% it was found that 28 read magazine, okay, 30 read okay, first write down 28 read magazine A, means n of A equals to 28, 30 read magazine B, n of B equals to 30, 42 read magazine C, n of C equals to হচ্ছে 42, 8 read 42 reads magazine C, 8 read magazine A and B, মানে হচ্ছে A and B থেকে কত রয়েছে 8, এই ইনফরমেশনটা রাইট ডাউন। 10 read magazine A and C, 10 read magazine A and C, 5 read magazine B and C, B and C তে রয়েছে আমার 5, 5 read magazine B and C, 3 read all of the 3 magazine, 3A intersection B intersection C equals to 3, information right written down, find how many one of the 3, one of the 3 মানে আমাকে ফাইন্ড করতে হবে A union B union C, ফর্মুলা লিখছি না, ডিরেক্টলি রাইট ডাউন করছি, 28 প্লাস 30 প্লাস 42 মাইনাস 8 মাইনাস 10 মাইনাস 5 প্লাস 3। তাহলে অবভিয়াসলি তাহলে আমার কত আসবে এখানে যদি আমি করি ক্যালকুলেট, এটা 18 প্লাস 20, 20 মানে হচ্ছে 10 থাকলো এখানে আমার, তাহলে এটা হচ্ছে 50 70 10 80 আসছে 80। হাউ মেনি, তাহলে এটা হচ্ছে আমার n of A union B union C, 80। নাম্বার 2, হাউ মেনি রিড অনলি ম্যাগাজিন সি, অনলি সি বার করতে বলেছে, অনলি সি করে আসছি, প্রথমে সি রাইট ডাউন করবো, সি যেখানে যেখানে আছে, এখানে সি রয়েছে এটা মাইনাস করব, এখানে সি রয়েছে এটা মাইনাস করব, প্লাস করব সব কটা, তাহলে 12 মাইনাস করতে হবে, 42 থেকে 12 মাইনাস করলে হবে আমার কত 30। হুম হুম ওকে, নেক্সট, এটা হচ্ছে আমার সেকেন্ডের, অনলি সি বার করতে হচ্ছে, হাউ মেনি রিড ম্যাগাজিন অনলি সি, হ্যাঁ 30। ওকে, নেক্সট, in a survey the number of students studying various languages were be found,
বলেছে ইংলিশ অনলি 80, ইংলিশ অনলি 80, অনলি ইংলিশ বলেনি, অনলি ইংলিশ। আমাকে ইনফরমেশন দিয়েছে অনলি ইংলিশ 18, ইংলিশ বাট নট হিন্দি। নেক্সট বলেছে ইংলিশ বাট নট হিন্দি। টোয়েন্টি থ্রি, ইংলিশ অ্যান্ড সংস্কৃত, ইংলিশ অ্যান্ড সংস্কৃত এটা ইজিলি লিখতে পারবো। আপাতত আমি ইনফরমেশন লিখে নিচ্ছি, ইংলিশ অ্যান্ড সংস্কৃত 8, ইংলিশ 26, সংস্কৃত 48, সংস্কৃত and Hindi 8, no language 24। অনলি ইংলিশের আমি ফর্মুলা জানি। অনলি ইংলিশের জন্য কি হয়, নাম্বার অফ ইংলিশ থাকে, সেখান থেকে মাইনাস করতে হয় নাম্বার অফ ইংলিশ ইন্টারসেকশন সংস্কৃত, মাইনাস করতে হয় ইংলিশ ইন্টারসেকশন হিন্দি, আর প্লাস করতে হয় ইংলিশ ইন্টারসেকশন হিন্দি ইন্টারসেকশন সংস্কৃত। অনলি ইংলিশ আমার কত রয়েছে, 18 রয়েছে। ইংলিশ কত রয়েছে আমার, 26 রয়েছে, সরি 26 রয়েছে। অ্যান্ড ইংলিশ ইন্টারসেকশন সংস্কৃত মানে ইংলিশ অ্যান্ড সংস্কৃত কতজন রয়েছে, ইংলিশ অ্যান্ড সংস্কৃত রয়েছে 8, মাইনাস ইংলিশ অ্যান্ড হিন্দি কতজন রয়েছে। আচ্ছা, ইংলিশ আর হিন্দিটা জানি না এখনো অবধি, এটা এখন অবধি জানি না। ইংলিশ হিন্দি অ্যান্ড সংস্কৃত 3টে ল্যাঙ্গুয়েজ, সেটাও জানি না। ওকে, এখান থেকে ইনফরমেশন তাহলে বার করতে হবে আমাকে সামহাউ। একটু ভেন ডায়াগ্রামটা ড্র করি আমি, ব্যাপারটা একটু ইজি হবে। ওকে, এটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে হিন্দি, ইংলিশ হিন্দি, এটা সংস্কৃত। অনলি ইংলিশে রয়েছে 18, মানে আমার এই পোর্শনে রয়েছে 18, ইংলিশ বাট নট হিন্দি, ইংলিশ হবে হিন্দি হবে না, মানে এই পোর্শনটুকুটা রয়েছে হচ্ছে আমার কত
পোর্শনটা হবে আমার 5, কিন্তু আমি কি করে বলবো সেটা? ওকে, এখান থেকে আসছি। আমাকে বলা আছে ইংলিশ বাট নট হিন্দি ইজ 23, ইংলিশ নট হিন্দি এখান থেকে আমি বলতে পারি এরকম, আমি যদি এইটুকুটাকে আমি নিয়ে নিই, সরি, এটাকে আমি বলতে পারি এরকম ভাবে, ওখানে ইংলিশ আছে আর হিন্দি নেই, ইংলিশ আছে হিন্দি নেই, মানে আমার হচ্ছে ইংলিশ অ্যান্ড সংস্কৃত আছে আর 3টে পার্ট নেই, মানে এখান থেকে বলতে পারি এখানে নাম্বার অফ অনলি ইংলিশ রয়েছে, অনলি ইংলিশ, আর রয়েছে নাম্বার অফ ইংলিশ ইন্টারসেকশন সংস্কৃত মাইনাস ইংলিশ ইন্টারসেকশন হিন্দি ইন্টারসেকশন সংস্কৃত, এই ভ্যালুটা রয়েছে আমার 23। এই ভ্যালুটা যদি 23 থাকে তাহলে অনলি ইংলিশ কত রয়েছে? অনলি ইংলিশ রয়েছে 18, ইংলিশ অ্যান্ড সংস্কৃত কত রয়েছে? 8 মাইনাস এটা কত রয়েছে, এটাই ফাইন্ড আউট করে নিচ্ছি, এইচ এস ইকুয়ালস টু 23, তাহলে এখান থেকে পেয়ে যাব হচ্ছে আমি কত, 3, তিনজনাই যেটা করছে জানছে সেটা কতজন হচ্ছে 3, মানে এই যে এই পোর্শনটা হচ্ছে আমার কত 3, এই পোর্শনটা হচ্ছে আমার 5। ওকে, আমাকে কি ফাইন্ড আউট করতে, হাউ মেনি স্টুডেন্টস ওয়ার স্টাডিং হিন্দি, কজন পড়ে সেটা বার করতে বলেছে আমাকে। ওকে, ওকে, এটা যদি আমি 3 পেয়ে যাই, 3 রাইট ডাউন করে দিলাম, 3 রাইট ডাউন যদি করে দিই আমি, তাহলে কত পাচ্ছে, হিন্দি আর ইংলিশের ইন্টারসেকশন কত হয়ে যাচ্ছে আমার, এটা এদিকে এলো, নাম্বার অফ হিন্দি ইন্টারসেকশন ইংলিশ 26 মাইনাস 8 18, মানে এটা 3 হচ্ছে, এটাও 3। হিন্দি আর ইংলিশের ইন্টারসেকশন হচ্ছে 3। ওকে, এবার আমাকে বলছে হাউ মেনি স্টুডেন্ট স্টাডিং হিন্দি, হিন্দি কজন স্টাডি করছে সেটা বার করতে হবে আমাকে। অনলি সংস্কৃত বার করে নিয়ে একটু, তার আগে অনলি সংস্কৃত কত বেরোবে, আচ্ছা সংস্কৃত অ্যান্ড হিন্দি কত দিয়ে আছে, সংস্কৃত অ্যান্ড হিন্দি 8 দিয়ে আছে, সংস্কৃত 48 দিয়ে আছে, ওকে, ওকে, আমার একটা ইনফরমেশন এখানে রয়েছে যে টোটাল রয়েছে 100 স্টুডেন্ট, টোটাল রয়েছে আমার কত,
টোটাল হচ্ছে আমার 100, আর নো ল্যাঙ্গুয়েজ হচ্ছে 24, -24 যদি করি 100 -24 তাহলে 80, 76 পিপল হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান অফ দেম, মানে হচ্ছে এটাই হবে নাম্বার অফ ইংলিশ ইউনাইটেড হিন্দি ইউনাইটেড সংস্কৃত। আমি যদি এই নাম্বারটা ইউজ করি, ইংলিশ ইউনাইটেড হিন্দি ইউনাইটেড সংস্কৃত হচ্ছে 76। এর ফর্মুলাটা রাইট ডাউন করছি, তাহলে এটা হবে n of English plus n of Hindi plus n of Sanskrit minus n of Hindi Sanskrit English plus Hindi Sanskrit English, এটা হচ্ছে আমার কত 76। n of E কত, অল ইংলিশ কত, অল ইংলিশ হচ্ছে ইংলিশের ইনফরমেশনটা কত ছিল, ইংলিশ ছিল 26, ইংলিশ ছিল আমার 26, হিন্দিটাই বার করব। এসটা কত, সংস্কৃত কত ছিল, সংস্কৃতের ইনফরমেশন ছিল হচ্ছে আমার 48, সংস্কৃত ছিল আমার 48। ইংলিশ আর হিন্দির ইন্টারসেকশন, ইংলিশ আর হিন্দি, এখানে ইংলিশ আর হিন্দি পেয়েছি আমি কত 3, ইংলিশ আর হিন্দি কত পেয়েছি 3, -3। হিন্দি অ্যান্ড সংস্কৃত কত দেওয়া আছে, হিন্দি অ্যান্ড সংস্কৃত 8 দেওয়া আছে, হিন্দি অ্যান্ড সংস্কৃত দেওয়া আছে হচ্ছে 8। সংস্কৃত অ্যান্ড ইংলিশ কত দেওয়া আছে গিভেন, সংস্কৃত অ্যান্ড ইংলিশও দেওয়া আছে 8, সংস্কৃত অ্যান্ড ইংলিশও দেওয়া আছে হচ্ছে আমার কত 8 প্লাস তিনটের ইন্টারসেকশন কত 3, তাহলে এখান থেকে পেয়ে যাব হচ্ছে আমি কত 76 তো থাকলো এখানে, এইটা যদি আমি 8 আর 16 কেটে 16 যদি মাইনাস করছি তাহলে এটা 32, ও 32 52 58 n of h, সেখান থেকে আমার হবে n of h কত হবে আমার 16 প্লাস 18 হবে। তাহলে আমার হিন্দি কজন রয়েছে, হিন্দি রয়েছে আমার হচ্ছে 18, এটা হচ্ছে আমার কত নাম্বার 1, আর নাম্বার 2 অলরেডি আমি আগে করে নিয়েছি। নাম্বার 2 এর কোশ্চেনটা কি বলেছিল আমাকে, নাম্বার 2 বলেছিল হাউ মেনি স্টুডেন্টস ওয়ার স্টাডিং হিন্দি, হিন্দি কজন, এটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে স্টাডি ইংলিশ অ্যান্ড হিন্দি হচ্ছে আমার এটা, ইংলিশ আর হিন্দি, এটা হচ্ছে আমার নাম্বার 2। Next, 19. In a survey, it was found that 21% people like product 1. বলেছে প্রোডাক্ট P1, মানে আমি ইনফরমেশন সঙ্গে সঙ্গে লিখবো পড়ার সঙ্গে সঙ্গে, n of P1 কত বলেছে 21, 26 লাইক প্রোডাক্ট 2, P2 হচ্ছে আমার
26 like product 3 29 হচ্ছে আমার product 3 14% like P1 P3 P1 P3 sorry P1 P2 14% P1 P2 ছিল 14% like P1 and P2 P1 intersection P2 12 P3 P1 P3 P1 এ রয়েছে 12 আর 14 রয়েছে কততে P2 P3 তে 14 রয়েছে person like P2 P3 আর 8 like 3 products মানে P1 intersection P2 intersection P3 8 find how many liked product 3 only only P3 এটা জানি খুবই সোজা only P3 এর জন্য আমাকে প্রথমে P3 রাইট ডাউন করতে হবে মাইনাস যেখানে যেখানে P3 রয়েছে এখানে একটা P3 রয়েছে এখানে একটা P3 রয়েছে আর প্লাস করতে হবে 8 তাহলে 12 and 14 এর হচ্ছে কত 26 মানে 8 11 তাহলে অনলি P1 হচ্ছে 11 হয়ে গেল খুবই সহজ ছিল এটা যাই হোক 20 তে বলছে টোটাল বলে দিয়েছে 20 স্টুডেন্ট সার্ভে মানে ইউনিয়ন না ইউনিভার্সাল সেটের নাম্বার বলে দিয়েছে আমার 200 120 স্টাডি ম্যাথামেটিক্স তাহলে ম্যাথামেটিক্সে রয়েছে কত 120 90 স্টাডি ফিজিক্সে রয়েছে 90 কেমিস্ট্রিতে রয়েছে 70 আর 40 রয়েছে ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্সে রয়েছে 40 as রাইট ডাউন হলো ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স 30 রয়েছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি নাম্বার অফ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি রয়েছে আমার কত 30 এটা হলো আর 50 স্টুডেন্ট রয়েছে কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্সে রয়েছে 50 হ্যাঁ আর 20 নান অফ দ্য সাবজেক্ট নান রয়েছে কত 20 তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু স্টাডি অল দ্য 3 সাবজেক্ট মানে আমি অল দ্য 3 সাবজেক্ট না প্রথমে আমি বার করব এ ইউনিয়ন সরি এ তো নয় এখানে হচ্ছে এম ইউনিয়ন সি ইউনিয়ন পি এর নাম্বার যদি বার করতে হয় টোটাল থেকে মাইনাস করে দেবো কেউ পড়ে না যেটা 20 তাহলে 180 পেয়ে গেলাম এটার ফর্মুলা অলরেডি জানি n of m plus n of c plus n of p minus n of m intersection c minus m intersection p minus n p intersection c plus m intersection c intersection p equals to হয়ে যাবে তাহলে কত 180 m এর ভ্যালু কত m এর ভ্যালু 120 c এর ভ্যালু 70 p এর ভ্যালু 90 mc হচ্ছে 50 mp হচ্ছে আমার কত 40 আর pc হচ্ছে আমার 30 প্লাস n of m intersection c intersection p equals to 180 অ্যাড করলে হবে 190 plus 90 190 এইটুকুটা ক্যান্সেল আউট 90 190 মানে হচ্ছে -10 মানে n of m intersection c intersection p 190 এদিকে এলো -10 প্লাস 30 মানে 20 স্টুডেন্ট এমন পেলাম যারা তিনটে সাবজেক্টই পড়ে এটা তাহলে আমার কি হয়ে গেল অ্যান্সার ওকে নেক্সট 21 ওকে অনেক ইনফরমেশন দিয়ে আছে এখানে In a group of 50 students, the number of students studying French, English, Sanskrit
তিনটে, হ্যাঁ, ওয়ার ফাউন্ড টু বি ফলোড, ফ্রেঞ্চ বলেছে 17। ইনফরমেশন রাইট ডাউন করছি, এন অফ এফ 17, এন অফ ই 13, n of s 15, n of f intersection e 9, n of e intersection s 4, n of f intersection s 5, আর তিনটেই বলা আছে n of e intersection f intersection s কত বলা আছে 3। ফাইন, ফ্রেঞ্চ অনলি। এক নম্বরে বলেছে এফ আর ই এন সি এইচ, ফ্রেঞ্চ অনলিতে কত আসবে? ফ্রেঞ্চ আসবে প্রথমে মাইনাস, যেখানে যেখানে ফ্রেঞ্চ রয়েছে, এখানে ফ্রেঞ্চ রয়েছে মাইনাস, এখানে ফ্রেঞ্চ নেই, এখানে ফ্রেঞ্চ রয়েছে মাইনাস, আর তিনটেতে যেটা ফ্রেঞ্চ রয়েছে সেটা হবে প্লাস। তাহলে 9 আর 5 14, 17 minus 14 3, 3 plus 3 6, 2। English only, ইংলিশের কত রয়েছে আমার 13। এবার ইংলিশে ইন্টারসেকশন কত রয়েছে? এখানে 9, এখানে ইংলিশ রয়েছে 4, আর তিনটের যেটা রয়েছে সেটা প্লাস। 9 আর 4 13, আলটিমেটলি আমার 3 থাকছে। সংস্কৃত অনলি, সংস্কৃতে রয়েছে আমার 15। সংস্কৃত এখানে ইন্টারসেকশন রয়েছে মানে 4, এখানে ইন্টারসেকশন রয়েছে মানে 5, আর এটা আমার প্লাস হবে মানে 18 minus 9 মানে 9 হবে আমার। সংস্কৃত অনলি। তো ইংলিশ অ্যান্ড সংস্কৃত বাট নট ফ্রেঞ্চ। এবার ইন্টারেস্টিং হচ্ছে, সরি 4 নম্বরে রয়েছে ইংলিশ অ্যান্ড সংস্কৃত, ইংলিশ অ্যান্ড সংস্কৃত বাট নট এফ আর এন সি এইচ, একটু এফটা ক্যাপিটাল হতো। হ্যাঁ, ইংলিশ অ্যান্ড সংস্কৃত আগে দেখতে হবে। ইংলিশ অ্যান্ড সংস্কৃত হচ্ছে এইটা 4, ইংলিশ অ্যান্ড সংস্কৃত 4, আর তিনটেই যারা বলছে তাদেরকে মাইনাস করে দেবো ইংলিশ অ্যান্ড সংস্কৃত থেকে, -3, তাহলে 1। ওকে, এবার বলছে ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ 5, সরি 5-এ হচ্ছে ফ্রেঞ্চ অ্যান্ড সংস্কৃত, but not English. ফ্রেঞ্চ অ্যান্ড সংস্কৃত আগে দেখবো। ফ্রেঞ্চ 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 অ্যান্ড সংস্কৃতে রয়েছে 5, আর মাইনাস তিনটেরই যেটা রয়েছে 5 minus 3 2। ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ নাম্বার 6-এ রয়েছে ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ বাট নট সংস্কৃত। আচ্ছা, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ কোথায় রয়েছে দেখবো। ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশে রয়েছে আমার কত রয়েছে 9, আর তিনটেতে রয়েছে 3, মানে অল্টারনেটিভ হবে 6। ওকে, নেক্সট রয়েছে 7-এ রয়েছে অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য 3 ল্যাঙ্গুয়েজ, অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য 3 বলেছে তো।
7-এ বলেছে at least one of the three. আমার ফর্মুলা হবে at least one of three মানে হচ্ছে n of f plus n of e plus n of s minus f intersection e intersection s f intersection s plus n of e intersection f intersection s মানে আসবে আমার 17 plus 13 plus 15 minus 9 minus 4 minus 5 plus 3 ultimately আসবে আমার 30. লাস্ট কোশ্চেন বলছে none of the three language. None of the three language. None of the three language মানে হচ্ছে আমার টোটাল স্টুডেন্ট থেকে 30 মাইনাস করতে হবে. টোটাল স্টুডেন্ট কত ছিল আমার? টোটাল ছিল হচ্ছে টোটাল বলে দেয়নি কিছু. টোটাল বলেছে 50. হ্যাঁ, টোটাল বলা আছে 50. তো 50 মাইনাস 30 ইকুয়ালস টু হবে আমার 20. ওকে, টোটাল স্টুডেন্ট কত রয়েছে? টোটাল স্টুডেন্ট রয়েছে 100. 15 পাসড ইন ইংলিশ. এন অফ ই কত রয়েছে আমার? 15. 12 পাসড ইন ম্যাথামেটিক্স. ম্যাথামেটিক্সে কত রয়েছে আমার? 12. সায়েন্সের জন্য কত রয়েছে? 8. 6 হচ্ছে ইন ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স. ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্সে রয়েছে আমার 6. ইনফরমেশন ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্সে রয়েছে 6. 7 হচ্ছে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স. ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স হচ্ছে আমার 7. 4 ইংলিশ অ্যান্ড সায়েন্স. ইংলিশ অ্যান্ড সায়েন্সে রয়েছে আমার 4. 4 হয়েছে কত? 4 ইন অল 3 মানে হচ্ছে ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্সে রয়েছে 4. ওকে, এই ইনফরমেশন দেওয়া আছে. ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স বাট নট সায়েন্স. এগেন সেম কোশ্চেন, প্রিভিয়াসের মতোই বলেছে. 1 নম্বরে বলেছে ইন ইংলিশ অ্যান্ড mathematics but not in science. ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স বাট নট ইন সায়েন্স মানে আলটিমেটলি আমাকে দেখতে হবে ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স কোথায় রয়েছে. ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স এটা রয়েছে 6. এখান থেকে নট ইন সায়েন্স বলেছে মানে টোটালটা মাইনাস করে দিতে হবে 4. তাহলে আলটিমেটলি আসবে আমার কত? 2. নেক্সট ইন ম্যাথামেটিক্স বাট নট ইন সায়েন্স. নাম্বার 2 এ রয়েছে ম্যাথামেটিক্স but not in science. Okay. Mathematics but not in science. মানে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সে কতজন পাস করেছে? ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সে পাস হয়েছে 7 জন.
তাদের থেকে মাইনাস করে দিলাম টোটাল ম্যাথামেটিক্স, সায়েন্স অ্যান্ড সবকটা নিয়ে যারা পাস হয়েছে 7 - 4, তিনটেতে যারা পাস হয়েছে, তাহলে শুধু পড়ে থাকবে ম্যাথামেটিক্স, কিন্তু সায়েন্সে নয়। তাহলে নাম্বার 3 ইন ম্যাথামেটিক্স অনলি, এটা অনেকবার করলাম। ইন ম্যাথামেটিক্স অনলি, প্রথমে ম্যাথ রাইট ডাউন করবো 12, যেখানে যেখানে ম্যাথ আছে সেইগুলো মাইনাস করব, আর শেষেরটা কী করব, তিনটে যেটা থাকবে সেটা প্লাস করব। তাহলে 6 and 13 -1 মানে আলটিমেটলি হচ্ছে আমার কত, 3 আসছে না? হুম, 3 আসছে। 4 হচ্ছে কত, ইন মোর দ্যান ওয়ান সাবজেক্ট অনলি। চারেরটাই বলেছে ইন মোর দ্যান ওয়ান সাবজেক্ট অনলি। আহ, 13 এটা কি বলছে, ইন মোর দ্যান ওয়ান সাবজেক্ট অনলি, তো হ্যাঁ, মোর দ্যান ওয়ান সাবজেক্ট অনলি মানে বোঝাচ্ছে এক্স্যাক্টলি টু সাবজেক্ট। মানে এক্স্যাক্টলি টু সাবজেক্টে কজন রয়েছে আমার, তাহলে প্রত্যেক কটা ইন্টারসেকশন, এখানে দুটো সাবজেক্টে পাস করেছে, এটা 6, এখানে দুটো সাবজেক্টে পাস করেছে, এটা 7, এখানে দুটো সাবজেক্টে পাস করেছে, এটা 4। কিন্তু এটা রাইট ডাউন করার সময় আমি এই যে তিনটে সাবজেক্টেই পাস করেছে যেটা, সেটা দুবার রাইট ডাউন করে ফেলেছি, তাই দুবার -4 করে দিতে হবে। তাহলে আলটিমেটলি আমার কত হলো, 6 আর 3 9, তাহলে হচ্ছে এক্স্যাক্টলি টু সাবজেক্টে কজন হচ্ছে 9, এক্স্যাক্টলি টু মানে হচ্ছে ইজ মোর দ্যান ওয়ান সাবজেক্ট অনলি। আজকের ক্লাস এত দূরই। আমার পুরো সেটের পুরো প্লেলিস্ট তৈরি করা থাকলো, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টে বলবে, কোথাও যদি আমার ফাস্ট মনে হয় সেটাও বলবে, স্লো মনে হলেও বলবে। তোমাদের ফিডব্যাক আমি এক্সপেক্ট করছি। থ্যাংক ইউ। আমরা নেক্সট ডে নতুন কিছু শুরু করব।